নমস্কার, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল কনজিউরিং বাংলাতে, যেখানে রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা নেই। আজ আমরা আলোচনা করব চীনের বাস নাম্বার 375-এর একটি সত্যিকারের গল্প। এটি একটি এমন গল্প যা শোনার পর আপনার মনে নানা রকম প্রশ্ন উঠবে এবং আপনি নিজেই ভাববেন কী হতে পারে এর আসল রহস্য। তো চলুন শুরু করা যাক। বাস নাম্বার 375, যেটি চলছিল বেইজিং শহরের একটি রাস্তা ধরে ফ্র্যাগ্র্যান্ট হিলসের দিকে। চীন দেশের অনেক পুরনো এবং রহস্যময় গল্প রয়েছে, যার মধ্যে বাস নাম্বার 375-এর ঘটনাটি অন্যতম। এই গল্পটি আজও মানুষের মনে এক ধরনের শিহরণ এবং ভয়ের অনুভূতি জাগিয়ে তোলে। আসুন সেই রহস্যময় এবং ভয়ানক ঘটনার গল্পটি শুনি বাংলায়। ঘটনাটি ঘটেছিল 1995 সালের এক শীতকালীন রাতে, যখন বাস নাম্বার 375 বেইজিং থেকে ফ্র্যাগ্র্যান্ট হিলস যাচ্ছিল। রাত তখন প্রায় 11:15। শেষ বাস হিসেবে এটিতে যাত্রী সংখ্যা খুবই কম ছিল। ড্রাইভার এবং কন্ডাক্টর ছাড়া শুধু 3 জন যাত্রী ছিল: একজন বৃদ্ধা মহিলা, একটি যুবক এবং একটি নিউ ম্যারিড কাপল। বৃদ্ধা মহিলার পাশে বসা যুবকটি তার পাশে থাকা নবদম্পতির সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু নবদম্পতি ছিল খুবই চুপচাপ। তাদের চোখে মুখে ছিল এক ধরনের আতঙ্কের ছাপ। যুবকটি যখন তাদের দিকে প্রশ্ন করছিল, তখন তারা শুধু মাথা নেড়ে সাড়া দিচ্ছিল। এরপরেই এক অস্বাভাবিক ঘটনার সূত্রপাত। বাসটি কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে বাসের এক স্টপেজে আরও 2 জন লোক ওঠে। এদের একজন ছিল সাদা পোশাক পরিহিত, মুখ ঢেকে থাকা, এবং অন্যজন তার পাশেই দাঁড়িয়েছিল। তাদের পোশাক এবং আচরণ দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো ভিন্ন সময় থেকে এসেছে। বাসের বাতি তাদের মুখে পড়ার সাথে সাথেই একটি শীতল বাতাস যেন পুরো বাসটাকে ঘিরে ধরল। বাসের অন্য যাত্রীরা তাদের দিকে তাকিয়ে থাকলেও কেউ কোনো কথা বলছিল না। সবার মনে এক ধরনের অদ্ভুত চাপা ভয় কাজ করছিল। বাস নাম্বার 375 যখন বেইজিংয়ের পথে আবারও চলতে শুরু করে, তখন হঠাৎ করেই বাসের আলো বারবার ঝলমল করতে লাগলো। ড্রাইভার বারবার পেছনে তাকাচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে উঠছে। কন্ডাক্টর বারবার যাত্রীদের সংখ্যা গুনছিল, কিন্তু কিছুতেই মিলাতে পারছিল না। সেই 2 সাদা পোশাক পরিহিত লোকের দিকে তাকিয়ে থাকলেও মনে হচ্ছিল যেন তারা একই রকমভাবে বসে আছে। তাদের চোখগুলো ছিল খোলা, কিন্তু তাদের কোনো জীবন ছিল না। বাসটি যখন একটি পুরনো সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেল। মনে হচ্ছিল যেন বাসের নিচ দিয়ে বড় কিছু ছুটে যাচ্ছে। ড্রাইভার তখন বাসটিকে থামিয়ে বুঝতে চেষ্টা করছিল যে কি হয়েছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। কন্ডাক্টর যখন বাসের পেছনের দিকে যাচ্ছিল, তখন সে দেখতে পেল যে একটি ছায়া যেন বাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সে বারবার চিৎকার করে বলছিল, কে ওখানে, কিন্তু কোনো উত্তর আসছিল না। কিছুক্ষণ পরে বৃদ্ধা মহিলা সেই 2 জন লোকের দিকে সন্দেহের নজরে তাকাতে লাগল। তার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ। হঠাৎ করেই সে যুবকের দিকে ঘুরে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দেওয়ার চেষ্টা করল এবং বলল, তুমি আমার ব্যাগ চুরি করেছ। যুবকটি অবাক হয়ে গেল এবং তাকে থামানোর চেষ্টা করল। বৃদ্ধা চেঁচিয়ে বলল, চলো, আমাদের নেমে যেতে হবে, এই বাস নিরাপদ নয়। যুবকটি কিছুটা রেগে গেলেও বৃদ্ধার সঙ্গে বাস থেকে নেমে আসে। বাসটি চলে গেলে বৃদ্ধা তাকে বলল, তুমি কি দেখেছ? ওই 2 জন লোকের মুখ ছিল পুরোপুরি নীল। যুবক বলল, তুমি কি বলছো? তারা কেমন লোক? বৃদ্ধা মহিলা বলল, আমি সেই 2 জন লোককে ভালো করে দেখেছি। তাদের মুখগুলো ছিল পুরোপুরি নীল এবং ঠান্ডা। তারা ছিল
মৃত মানুষ। যুবকটি শুনে স্তব্ধ হয়ে গেল। তখন বৃদ্ধা তাকে আরও বিস্তারিত বলছিল। সে বলছিল যে, আমি সেই লোকেদের চোখে এক ধরনের মৃত্যুর ছায়া দেখেছি। তাদের মুখে ছিল একটি হিমশীতল হাসি, যা কখনো জীবিত মানুষের মুখে দেখা যায় না। যুবকটি তখন আরও ভয় পেয়ে গেল এবং তারা পুলিশকে জানালো। পুলিশ এসে অনুসন্ধান করল এবং পরের দিন সকালে বাস নাম্বার 375-এর ধ্বংসাবশেষ একটি জলাশয়ের কাছে পাওয়া গেল। বাসটির মধ্যে কেউ জীবিত ছিল না। পুরো বাসে এক ধরনের ভুতুড়ে এবং রহস্যময় আবহাওয়া বিরাজ করছিল। সেই মৃতদেহগুলো ছিল জমাট বাঁধা এবং তাদের মুখে ছিল এক অদ্ভুত হাসি, যা দেখে মনে হচ্ছিল তারা মৃত্যুর পূর্বে কোনো ভয়াবহ দৃশ্য দেখেছে। বেঁচে যাওয়া বৃদ্ধা এবং যুবকটি যখন পুলিশকে সব কিছু বলছিল, তখন পুলিশ তাদের কথা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তারা যে ধ্বংসাবশেষ দেখেছিল তা তাদের সেই কথাগুলোর সাথে মিলে যাচ্ছিল। বাসের অন্যান্য যাত্রীরা যারা মৃত্যুবরণ করেছিল, তাদের মুখের ভয়াবহ দৃশ্য দেখে পুলিশও হতবাক হয়ে গেছিল। তারা বুঝতে পারছিল না যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। বাস নাম্বার 375-এর ইতিহাস সম্পর্কে আরও খোঁজ নিয়ে জানা যায় যে এই বাসটি আগেও এমন কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছে। সেই সময়ে বাসটি একবার এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, যেখানে বেশ কয়েকজন যাত্রী মারা গেছিল। সেই দুর্ঘটনার পর থেকেই বাসটির সঙ্গে এক ধরনের অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, যা সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়। বাস নাম্বার 375-এর এই গল্পটি আজও চীনের মানুষের মনে ভয় এবং রহস্যময়তার অনুভূতি জাগিয়ে তোলে। এই ভৌতিক গল্পটি চীনের লোককথায় একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে এবং প্রতিনিয়ত বিভিন্ন গল্পকারদের মাধ্যমে নতুন রূপে উপস্থাপিত হয়। এই গল্পটি আমাদের শেখায় যে কিছু রহস্যময় ঘটনা হয়তো কখনো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে তারা আমাদের মনে চিরস্থায়ী এবং অনুভূতি রেখে যায়। যেখানে মানুষের সারা জীবন কাটে স্বাভাবিকতার মধ্যে, সেখানে এমন কিছু ঘটনা ঘটে যা এক মুহূর্তেই সব কিছু পরিবর্তন করে দেয়। আজ শুনছিলেন বাস নাম্বার 375-এর গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেই জন্যে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।